গুড মর্নিং গাইস। সকাল সকাল বাড়িটা খুব সুন্দর লাগছে। এক কাপ চা নিয়ে বসে পড়লাম। ছেলেকে ঘুম থেকে তুলে ছেলেকে ফ্রেশ করিয়ে বিছানাও গুছিয়ে নিলাম। তারপর চলে গেলাম রান্নাঘরে রান্নার উদ্দেশ্যে। রান্না বান্না করে সব কিছু রান্নার জিনিসপত্র গুছিয়ে রান্না বান্না করে চলে গেলাম ছেলেকে স্নান করাবো বলে। স্নান টান করিয়ে ছেলে দেখলাম খেলছে, একা একাই নিজের মনের মতন খেলছে। তাকে ডিস্টার্ব না করে আমিও স্নান করতে চলে গেলাম। আমি স্নান করে ফ্রেশ হয়ে এসে ছেলেকে নিয়ে নিচে চলে আসলাম। ও একা একাই নামবে সিঁড়ি দিয়ে, কারোর হাত ধরবে না। নাচতে নাচতে দাদুর সঙ্গে একটু গল্পও করে নিচ্ছে। দাদু ওখানে কিছু কাজ করছিল। তারপরে খাওয়া দাওয়া করিয়ে দুপুরে তো ঘুমায়নি, তারপরে রেডি সেডি হয়ে দাদুর সঙ্গে বেরিয়ে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। দাদু নিয়ে বেরিয়ে পড়লো ঘুরতে। সে হাঁটবে না, তাকে জোর জবরদস্তি হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাবে দাদু। তারপর ঘুরে টুরে এসে ফ্রেশ করিয়ে বসে বসে খেলছিল। আমি ওর টিফিনটা তখন রেডি করছিলাম। তারপর টিফিন খাইয়ে আমি নিজেও রেডি হয়ে গেলাম দোকানে যাওয়ার উদ্দেশ্যে। রেডি হতে নিজেকে রেখে নিলাম। তারপর পাপাকে টাটা বলে চলে আসলাম মামা শ্বশুর বাড়িতে। ওখানে এসে এক কাপ করে চা খেয়ে নিলাম সবাই মিলে। সেখানে আমার বড় ভাগ্নি আমাকে ড্রয়িং দেখাচ্ছিল, তার ড্রয়িংগুলো খুব সুন্দর হয়েছে, সেইগুলোই দেখছিলাম। তোমাদেরও কেমন লাগলো জানিয়ে ড্রয়িংগুলো। তারপর দোকান থেকে এসে সবাই মিলে লুডো খেলতে বসে পড়লাম। লুডো টুডো খেলে বাড়ির পথে ভিডিও করতে করতে বাড়ির পথে চললাম। তারপর দেখে আমার হাজব্যান্ড ছেলেকে নিয়ে ঘুরতে বেরিয়েছে এত রাত্রিবেলা। তারপর ঘুরে টুরে আসলো, আমি দরজা খুললাম। জিজ্ঞাসা করছি কোথায় ঘুরতে গেছিলে তুমি? তারপর ফ্রেশ হয়ে সবাই ডিনার করে নিলাম। টাটা।